চলো ঘুরে আসি আজ এই শপিং মলটা থেকে, একদম বাড়ির কাছেই। আজ করলাম একটু আউটিং বিজয়নী আর কর্তামশাইয়ের সঙ্গে। প্রতিদিন বিকালে বৃষ্টি হওয়ার জন্য কোনো সপ্তাহেই বেরোতে পারিনি। প্রায় ৩-৪ সপ্তাহ হয়ে গেল বাড়ির মধ্যে থেকে থেকে আমি আর বিজয়নী পুরো কুয়োর ব্যাঙ হয়ে গেছি। তাই আজকে ছিলাম ঘুরতে। গেস করো তো এই মলটা কোথায়? তোমরা গেস করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও কলকাতাতে এই মলটা কোথায় এবং কি নাম। মাসের শেষে পকেট পুরো খালি, কিন্তু তবুও গেলাম মার্কেটিং করতে। কার না ভালো লাগে বলো মার্কেটিং করতে? পিয়ানোর জন্য নিলাম এই স্যুটটা, কর্তামশাই কিনলো এই ব্যাগটা, আর আমি এই ব্যাগটা দেখছিলাম, শুধু ট্রায়াল দিলাম। আর তারপরে চলে এলাম এই ইলেকট্রনিক্স এর সেকশনে, আর সেখানে এসে দুজনে মিলে মাইক নিয়ে একটু মজা করছিলাম। আমাকে তো আশেপাশে থেকে লোকজন দেখছিল, বাট আমার কিছু মনে হচ্ছিল আমি আর ও জাস্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। আর তারপরে চলে এলাম এই হোম থিয়েটারটা দেখতে, খুব ভালো লাগছিল। আর এখানে ছিল বাচ্চাদের একটা ছোট্ট প্লেগ্রাউন্ড, আর সেটাতেই বিজয়নী বসে বসে খেলা করছিল। তারপরে চলে এসেছিলাম ফুড কোর্টে। ও মাই গড, কতদিন পর এলাম। আমি ডায়েটে ছিলাম, তাই প্রপারলি খাওয়া দাওয়া কিছুই করিনি কিছুদিন, মানে Oh my বাইরের খাবার God. অনেকদিন কিছু খাইনি। তাই চলে এলাম এখানে পিৎজা হাটে, আর অর্ডার করলো আমার কর্তামশাই কিছু খাবার। ততক্ষণ আমি আর পিয়ানো খেলা করছিলাম, দুজনে মিলে অনেক মজা করছিলাম ক্যামেরা নিয়ে। এই যে চলে এসেছে আমাদের পিৎজা। অনেক দিন ধরে Wow. ক্রেভিংস ছিল, এগুলো ওর সঙ্গে ফ্রি ছিল, ওই দিন সানডে অফার ছিল। তো চলো আমরা কিছু খাবার খেয়ে নিই। পিয়ানোর হাতে দিলাম একটা ছোট্ট ফ্রেঞ্চ ফ্রাই, কারণ ও ওর খাবার তখন খাচ্ছিল না। ওর জন্য সুগার ফ্রি, ময়দা ফ্রি একটা বিস্কুট তো আমি সবসময় ক্যারি করি, বাট ও ওটাকে খাচ্ছিল না, এটাকেই চুষে চুষে বেশ ভালো করেই খেয়েছে। হ্যাঁ, আমরা মশলাগুলো সবই ঝেড়ে ফেলে দিয়েছিলাম, নিজেরা খেয়ে নিয়েছিলাম, তারপরে ওকে হাতে দিই, তাই কোনো ক্ষতি হয়নি আশা করি। একটা ছোট মতোই দিয়েছিলাম। আর যাওয়ার সময় ফিডব্যাক হিসাবে এই যে ঘন্টা বাজালাম, ওরা পিছন থেকে থ্যাংক ইউ বললো। তারপর যাওয়ার সময় এই যে পারফিউম টেস্ট করছিলাম। আর আজকের মতো খাওয়া দাওয়া ডিনার সেরে এখান থেকেই ঘরে ফিরলাম। বাই।